দেখুন এই ভিডিওটি অবৈধভাবে অ্যাডক কমিটি অনুমোদন করতে পুলিশ আমাকে ধরবে মানে আপনার পুলিশ তার যে গাইডলাইন আছে সাংবাদিক যে গাইডলাইন আছে সেখান থেকে আমাকে আমি যদি কোনো অন্যায় করি তাহলে সে আমাকে ধরবে। আপনি আবার ছবি তুলবে আমার ছবি চাই দালাল মুক্ত ক্রিকেট চাই ছবি চাই দালাল মুক্ত। এখানে যে দালাল চক্রটা রয়েছে যে এই ছেলেটিকে রুখে দেওয়ার জন্য যে দালাল চক্রটি কাজ করতেছে এবং সেই সাথে পুলিশ বাহিনী যে দলের দালালি করতেছে এবং দলের হয়ে পুলিশরাও কাজ করতেছে, এদেরকে আসলে জনগণ যখন রাম দুলাই দিবে এবং গণপিটুনি দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করবে, এছাড়া এদেরকে মানুষ করা যাবে না। কুকুরের লেজ যেরকম সারা জীবন আপনি তেল দিয়ে আপনি সোজা করে রাখতে পারবেন না, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত পুলিশ বাহিনীদেরকে, এই সন্ত্রাস বাহিনীদেরকে আপনি কখনো মানুষ করতে পারবেন না বা এদেরকে মানুষ হিসাবে আপনি গণ্য করতে পারবেন না। এদেরকে আপনি পুলিশ বা সন্ত্রাস বাহিনী হিসাবে চিহ্নিত করে রাখুন। ভবিষ্যতে এদেরকে কঠিন শাস্তি এবং বিচারের আওতায় আনা হবে। আর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সাংবাদিক, বিশেষ করে ইউটিউবার, এই কুত্তার বাচ্চাদের জন্য বর্তমান দেশের অধিকাংশ পরিস্থিতি পূর্ণ হইতেছে এদের জন্য। ঠিক আছে, এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে ধরে ধরে যেখানে পাইবেন সেখানে ধরে ধরে রাম দুলাই দিবেন পিটুনি। এদের সাথে কোনো সুরাহা নেই, এদের সাথে কোনো আপোষ নেই, এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। যে ভাষাটা বুঝে, যারে যে ভাষায় কথা বোঝানো যায় তারে আপনি সেই ভাষায় কথা বলবেন, কারণ এদেরকে লাঠির আঘাত ছাড়া, জুতা পিটা ছাড়া এদেরকে আপনি মানুষ করতে পারবেন না। দালাল চক্র দেশটা ভরে গেছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট। আর সেই সাথে আমরা দেখতে পারতেছি যে এখানে দালালি একদম স্পষ্ট, যে ক্রিকেট বোর্ডের যে বর্তমানে দায়িত্ব নিতে চাইতেছে তামিম ইকবাল, এটা এখানে একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে একটা শুধুমাত্র 5 আটার বিনিময়ে সে এখানে আজকে আসছেন এবং দায়িত্ব নিচ্ছেন বা তাকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে। এই বিষয়গুলা জনগণের কাছে কেউ বলবে বা বলে দিবে, কারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, জনগণ এত বোকা নয়। এই দেশের মানুষ জানে যে এই দেশে কি হয় বা কিভাবে কাজগুলা করা হয়। সম্পূর্ণ 5 আটার বিনিময়ে সবকিছু হয়।